ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি ও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদে মার্কিন দূতাবাস সংলগ্ন রাস্তা বন্ধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভে নেতৃত্ব দেয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গাজায় অবিলম্বে ইসরায়েলি নির্মম গণহত্যা বন্ধের দাবি জানানো হয় এ সময়। মাইনুল শোভনের সহায়তায় মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ফিলিস্তিনে নৃশংস গণহত্যাযজ্ঞে ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে বিশ্বব্যাপী সমালোচনায় বিদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদ বিক্ষোভের আঁচ লেগেছে বাংলাদেশেও। ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডার সুবাস্তু প্লাজার সামনে জড়ো হন ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভকারীরা। এরপর নানা স্লোগান দিয়ে মিছিল সহকারে মার্কিন দূতাবাস অভিমুখে রওনা হলে নতুন বাজার এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তা অবরোধ করা হয়। অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলকে সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। মার্কিনি মদতে মূলত ইসরায়েলি ফিলিস্তিনের উপরে হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের সরকার ইউএস এম্বাসি পর্যন্ত যেতে দেয়নি, আমরা কি হামলা করব তার উপরে? সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন এবং ফিলিস্তিনের যেই আজকে যে গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিদিন প্রতি মুহূর্তে সোচ্চার থাকুন। The US has given billions of dollars to Israel. Without US support, Israeli occupation of Palestinian lands would not survive. বিক্ষোভ কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, একদিকে গণতন্ত্রের কথা আর অন্যদিকে মানবতার বিরুদ্ধে অপরাধে সমর্থন। এই দ্বৈতনীতি বন্ধে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা পরিষ্কার করে বলতে চাই যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে, প্যালেস্টাইনে গাজায় যে গণহত্যা চলছে পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। কাজেই ওই ইসরায়েলি গণহত্যা যে সহায়তা বন্ধ করুন, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, দখলদারিত্বের অবসান করুন, প্যালেস্টাইনকে মুক্ত করুন। ফিলিস্তিনে নিরপরাধ নারী পুরুষ ও শিশু হত্যা নিয়ে একটি পথনাটক ও যুক্তরাষ্ট্র বিরোধী প্যারোডি সঙ্গীত পরিবেশন করা হয় কর্মসূচিতে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।